আমার ভাইরা, আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় নিয়ে আসছেন, যে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল থেকে আমরা শুনেছি যে দুনিয়ায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে আনলেন, আনার পরে দেখেন আল্লাহর হুকুম আমরা যে পরিমাণ অমান্য করতেছি, তাহলে এর দরুন কি আমরা আল্লাহর বান্দা থাকতে পারতেছি? আচ্ছা, একটা উদাহরণ দিলে বুঝবেন আপনারা, যে শয়তান, যে ইবলিস, যে শয়তান, সে তো আগে কি ফেরেশতাদের সাথে ছিল না? এই শয়তান যে ইবলিস আল্লাহ তাআলার হুকুম অমান্য করেছিল কয়টা? একটা। কয়টা? একটা। আর আমাদের পিতা আদম আলাইহিস সালাম ভুল করেছিল কয়টা? বুঝছেন কথাটা? ভালো করে বুঝেন কিন্তু আমার ভাইরা। হযরত আদম আলাইহিস সালাম ভুল করেছিল একটা, আর ইবলিস ভুল করেছিল একটা। তাহলে ইবলিস ভুল করে কিন্তু সে জাহান্নামী হলো, আর আদম আলাইহিস সালাম ভুল করে কেন জান্নাতি হলো? বলেন। ইবলিস একটা ভুল করলো, আদম আলাইহিস সালাম একটা ভুল করলো, তাহলে ইবলিস ভুল করে জাহান্নামী হলো, আর আদম আলাইহিস সালাম ভুল করে জান্নাতি হলো। তার কারণটা কি আমার ভাইরা? কারণটা হলো তাফসীরের ভিতরে লিখছেন, ব্যাখ্যার ভিতরে লিখছেন, মুমিন ব্যক্তি যে হবে, ইমানদার যে ব্যক্তি হবে, যে ব্যক্তি আল্লাহর পরে বিশ্বাস স্থাপন করবে, তার কোনো অজুহাত খাটবে না। সে অকলু সামিআনা ওয়া আতানা, যেটা শুনলাম আল্লাহর কথা ওইটা মানা লাগবে তার। এখানে কোনো রকম কোনো তর্ক বিতর্ক অজুহাত খাটানো যাবে না। আমার ভাইরা, আমাদের আদম আলাইহিস সালাম ভুল করলো। ভুল করার পরে আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামকে নির্দেশ দিয়েছিলেন, বলেছিলেন কি? আল্লাহ তাআলা বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম, তুমি আর তোমার স্ত্রী এই জান্নাতের ভিতরে বসবাস করো, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ যালিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আদম, তুমি আর তোমার স্ত্রী জান্নাতের ভিতরে বসবাস করো, কিন্তু ওই যে গাছ দেখা যায়, গাছের নিকটে যাইবে না। গেলে কিন্তু তুমি অমান্যকারীদের ভিতরে গণ্য হয়ে যাবে। কি হবে? তুমি জালেম হয়ে যাবে। আমার বন্ধুগণ, আদম আলাইহিস সালাম ভুল ক্রমে গাছের নিকটে চলে গেল। যাওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি করলেন? জান্নাত থেকে বাইর করে দিলেন। আমার বন্ধুগণ, তখন আদম আলাইহিস সালাম কিন্তু প্রশ্ন করতে পারতো আল্লাহ তাআলার কাছে, আয় আল্লাহ, আপনি আমাকে জান্নাতের ভিতরে দিলেন, দেওয়ার পরে কেন ওই গাছটা লাগালেন? গাছটা কেন দিলেন? বোঝা যাচ্ছে? আল্লাহ এই আদম আলাইহিস সালাম বলতে পারতো না যে, আল্লাহ, আপনি আমাকে বললেন যে জান্নাতের ভিতরে বসবাস করো, কিন্তু গাছটা নিকটে যেও না, কিন্তু এই গাছটা আপনি তো নাও দিতে পারতেন, গাছটা লাগাইলেন কেন? বলতে পারতো না? একটা অজুহাত দিতে পারতো না? আমরা হয়তো বলতাম যে তুমি ওই জায়গায় ওই মোটর সাইকেলটা রাখিলে, তাই তো ওই আমার গাড়িতে লেগেছে, না তো লাগবে না নাকি? এরকম একটা অজুহাত দিতে পারতো। কিন্তু মুমিন ব্যক্তি যে হবে, কোনো অজুহাত খাটবে না। আল্লাহর তরফ থেকে আল্লাহর যে ফায়সালা আসবে, নির্দ্বিধায় সেটা মেনে নিতে হবে। আমার বন্ধুগণ, তখন আমার বন্ধুগণ আদম আলাইহিস সালাম যখন মনে করলো নিশ্চয় এটা ভুল হয়ে গেছে, আমি আল্লাহ তাআলা যেটা নিষেধ করেছিল আমি সেটা করে ফেলেছি, আমার ভুল হয়ে গেছে, তখন আল্লাহ তাআলার কাছে কান্না কাটা আরম্ভ করে দিলেন। কোনো তর্কই গেলেন না, তিনি কান্না আরম্ভ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে বললেন একটা দোয়া শিক্ষা দিলেন, কুরআনুল কারীমের আয়াতে শিক্ষা দিলেন, তুমি এইভাবে তুমি ফিরে এসো। কি বললেন? আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার।
আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমি আমার নফসের উপর জুলুম করেছি, আপনি যেটা নিষেধ করেছিলেন আমি সেটা ভুল কর্মে করে ফেলাইছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আদম আলাইহিস সালামকে মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, পক্ষান্তরে এইবার যখন ইবলিস কি করলো, ইবলিস একটা ভুল করলো, করার পরে ইবলিস কেন জাহান্নামী হয়ে গেল এই সম্পর্কে বলা হচ্ছে। এবার ইবলিস তখন কি করলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন বলল, ইবলিসকে বলল, আদম আলাইহিস সালামকে সিজদা করার জন্য বলল, ইবলিস তখন বলল যে আমি আদম আলাইহিস সালামকে সিজদা করব না, অস্বীকার করলো। কেন করব না? আল্লাহ তাআলা সেটা কুরআনুল কারীমের ভিতরে বলে দিয়েছেন, উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আলা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সুবহানাল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে বলল তুমি আদমকে সিজদা করো। সাথে সাথে ইবলিস বলল, আল্লাহ তাআলা আমি আদমকে সিজদা করব না, যেহেতু আদম হলো মাটির তৈরি আর আমি হলাম আগুনের তৈরি, যেহেতু আমি তার সামনে মাথা নত করতে পারবো না, এই জন্য একটা হুকুম অন্য করেছে। আর এখানে তর্ক খাটাইয়েছে যে আল্লাহ সে হলো আগুনের, আমি হলো আগুনের তৈরি আর আদম হলো মাটির তৈরি। এই যে যুক্তিটা দেখানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি বানাই দিয়েছেন? শয়তান বানিয়ে তাকে জাহান্নামের অধিবাসী বানাই দিয়েছেন। ঠিক কিনা ধরে বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আজকের আমাদেরকে শিক্ষা নিতে হবে, মূল বক্তব্যের দিকে ফিরে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আমরা দুটো কথা বললাম, ইব্রাহিম আদম আলাইহিস সালামের কথা আর ইবলিসের কথা, তাহলে আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে একজন হয়েছে জাহান্নামী, আর আল্লাহ তাআলার হুকুম অমান্য করে আল্লাহ তাআলার দিকে ফিরে এসেছে সেই ব্যক্তি হয়েছে জান্নাতি। ঠিক কিনা? তাহলে এবার এখান থেকে আমাদের শিক্ষা নেন যে আপনি আর আমি, আল্লাহ তাআলার কত বড় বড় হুকুম আছে, এই হুকুমগুলো কি আমরা অমান্য করতেছি না? তাহলে কি ইবলিসের চেয়ে ভালো? হ্যাঁ না খারাপ? হ্যাঁ। কিন্তু আজকের আমাদের যে পোশাক আছে না, এই যে লম্বা পাঞ্জাবি আর পায়জামা পরে যখন বাইর হয় তখন মনে হয় যেন কি আপনার সুফি সাহেব। আবার আমাদের ভিতরে কাজ যখন দেখা যায় তখন এরকম কাজ যে ইবলিস মেনে যায়। আছে না নাই? হ্যাঁ আছে না? আছে। আমার বন্ধুগণ, ব্যাখ্যা অনেক দূর যাওয়া যাচ্ছে না, টাইম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই যে আমাদের সকলকে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে মউতকে রেখে দিয়েছেন, দুনিয়ায় যতই আপনি বাড়ি করেন না কেন, যতই বাহাদুরি করেন না কেন, দুনিয়ায় থাকা যাবে না। কিন্তু তার আগের থেকে আপনার মেসেজ দিয়ে দিয়েছেন কুরআনুল কারীম, একখান কিতাব আপনার কাছে দিয়েছেন, আমার কাছে একখান দিয়েছেন। আমার ভাই, আমার বন্ধুগণ, ওই কুরআনুল কারীমটা আপনার তাকে রেখে দেওয়ার জন্য আল্লাহ নাজিল করেন নাই। ওই কুরআনুল কারীমটা মসজিদের হুজুর ওই আয়াত পড়ে পড়ে ফু দেবে এই জন্য কুরআনুল কারীম দেয় নাই, দিয়েছে। এই কুরআনুল কারীম দিয়েছে আপনার জীবন কিভাবে গড়তে হবে, আপনি কিভাবে জান্নাতি হবেন, আপনি কিভাবে একজন জান্নাতি মানুষ হবেন, আপনি কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, আপনি কিভাবে দেশ পরিচালনা করবেন, আপনি কিভাবে সমাজ পরিচালনা করবেন, আপনি কিভাবে আপনার পরিবার পরিচালনা করবেন, আপনি কিভাবে আপনার স্ত্রীকে পরিচালনা করবেন, আপনি কিভাবে আপনার সন্তানকে পরিচালনা করবেন, সবগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে উল্লেখ করে দিয়েছেন। আর আমরা এই কোরআনকে বাছাই করে নিয়েছি। যখন ভয় লাগে কিংবা কোনো ছেলেবেলে হয় না, বাচ্চা কাচ্চা হয়েছে না, মসজিদে হুজুর কাছে যা, হুজুর একটা পানি ফোড়া দেয় কুরআনুল কারীমের আয়াত পড়ে, আর এই জন্য মনে করি কোরআন বনে এই জন্য নাজিল হয়ে গেছে। আমার ভাই, আমার বন্ধুগণ, আজকের জুমায় যারা আসছে অনেকের বাড়িতে কুরআনুল কারীম আছে, ওই কুরআনুল কারীমটা তাকের উপরে ফেলানো রয়েছে, আজও পর্যন্ত মনে হয় ময়লা পড়ে গেছে। কিন্তু কুরআনুল কারীম পড়ার জন্য আমরা চেষ্টা করি নাই। কিন্তু কোরআন না পড়লে আপনার জিন্দেগি, আমার জিন্দেগি কিন্তু পরিবর্তন হবে না। আল্লাহ নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনুল হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নাল্লাযী লাইসা যাও ফীহিম শাইয়্যুম মিনাল কুরআন কাল বাইতুল ফারিদ। আন্নান নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দেহের ভিতরে কোরআন নাই, ওই দেহটা হলো বিরান ঘরের সমতুল্য। অর্থাৎ আপনি একটা
ভাইরা, অনেক কোটি কোটি টাকা দিয়ে একটা বিল্ডিং তৈরি করেছেন, ওই বিল্ডিং এর ভিতরে যখন মানুষ বসবাস করবে না, তখন ওর ভিতরে ময়লা থাকবে, ওর ভিতরে আপনার জিন ভূত এই সমস্ত বাস করবে, সাপ বিশ্ব এগুলো বাস করতে থাকবে। করবে না করবে না করবে না করবে না? আমার বন্ধুগণ, যখন আপনার দেহের ভিতরে কোরআন থাকবে না, আমার দেহের ভিতরে কোরআন থাকবে না, তখন কিন্তু শয়তান বাসা বাঁধবে। এইবার শয়তান বাসা বেঁধে তখন কুপ্ররোচনা দেবে যে নামাজ পড়লে কি হবে, পরে পরিষ্কানে, পরে পরিষ্কানে, কোরআন পড়ে কি হবে, কোরআন পড়ে তাতে লাভ নাই। এইরকম করতে করতে আপনাকে আমাকে পিছাই রেখেছে, ঠিক কিনা? কিন্তু আপনি একদম ইচ্ছা করে কুরআনুল কারীম পড়া তেলাওয়াত ধরেন, দেখেন শয়তান কোথায় চলে যাবে বাড়ির থেকে, তা ঠিক নাই, ঠিক কিনা? কিন্তু আমরা কোরআনের পাশে যাই না, যাই হুজুরের কাছে, হুজুর একটু খুঁজেন, আমার এই ভয় লেগেছে, হ্যাঁ, এইরকম আমরা এইটা ব্যবহার করিনি। আমার বন্ধুগণ, যেটা কথা বলছিলাম, আদম আলাইহিস সালাম যে আল্লাহকে ভয় করেছে, আমার বন্ধুগণ আমাদেরকে, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে যেমন ভয় করেছে, আমাদেরকে ভয় করে লাগবে না? লাগবে না? বলে লাগবে কি লাগবে না? আমার বন্ধুগণ, এই জন্য আমাদের যত পাপ হয়ে গেছে, আদম আলাইহিস সালাম পাপ করেছে, আল্লাহর কাছে মাপ চেয়েছে, আল্লাহ মাফ করে দিয়েছে। আমরা যদি এখন মনে করেন কারো বছর 50 বছর, 60 বছর, 40 বছর হয়ে গেছে, মনে করতেছি আর একটু কয়েকদিন যাক, আর একটু পাপ কাজটা যুক্তি করি নেই, পরে যে একবার ফাইনাল তওবা করবে না। এরকম অনেক দেখবেন শয়তানে খুব অঞ্চল দেয় যে এই এখন নামাজ পড়িস না, আর কত পরে পড়িস কেন, একেবার তওবা তালিল করে ভালোভাবে 5 ওয়াক্ত নামাজ পড়িস কেন, কি এই খারাপ কাজটা করতেছিস, আর একবার করি নেই, দুবার করি নেই, কি এই মাসটা করি নেই, আস্তে আস্তে পরে যে একের ভালো হয়েছে, এই করতে করতে সে মারা যায়, কিন্তু তওবা করার হয় না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, এই তওবা করতে হবে। তওবা করলে আপনার আমার জীবনে যত গুনাহ খাতা হয়ে গেছে, সব গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা কিন্তু ক্ষমা করে দিয়ে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালামের জামানায় মুসা আলাইহিস সালামের কাছে তার উম্মতরা কম বয়সে বলল, মুসা পয়গম্বর, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে না, না হওয়ার কারণে ফসল হচ্ছে না, আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আপনি যেহেতু আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলার কাছে বৃষ্টির জন্য একটু প্রার্থনা করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, আল্লাহ তাআলা, আমার কওমের তো অনেক কষ্ট হইতেছে, আপনার তরফ থেকে রহমতের বৃষ্টি আমাদের জন্য একটু বর্ষণ করেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে বলে দিলেন, মুসা, এইভাবে তুমি যদি বৃষ্টি চাও, বৃষ্টি দেওয়া হবে না, তুমি চলে যাও, ওই যে ময়দান দেখা যায়, মাঠ দেখা যায়, ওই মাঠে চলে যাও, ওখানে তোমার কওমদেরকে নিয়ে তুমি ওখানে ইস্তেসকার নামাজ আদায় করে আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তাআলা কবুল করবো। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম চলে গেল, ময়দানে চলে গেল। ময়দানে যাওয়ার পরে ইস্তেসকার নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে মুনাজাত করলেন, ফরিয়াদ করলেন, কিন্তু বৃষ্টি হয় না, কিন্তু বৃষ্টি হচ্ছে না। আমার বন্ধুগণ, কিন্তু মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন যে তুমি ওখানে যাও, নামাজ আদায় করো, আমার কাছে দোয়া করো, আমি বৃষ্টি দেবো। কিন্তু এখানে বৃষ্টি দিল না, দিচ্ছে না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই অবস্থা যখন হলো, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মুসা আলাইহিস সালাম দরখাস্ত করলেন, আল্লাহ, আপনি তো বললেন এই ময়দানে আসার জন্য, ময়দানে আসলাম, এরপর ইস্তেসকার নামাজ পড়ে দোয়া করলাম, আল্লাহ আপনি তো বলছেন বৃষ্টি দেবো, কেন বৃষ্টি দিচ্ছেন না? আল্লাহ তাআলা জানাই দিলেন, মুসা, তুমি যে কওমদেরকে নিয়ে এসো, ওর ভিতরে একজনে এমন পাপী রয়েছে যে 50 বছর 60 বছর যাবৎ গোনা করেছে, সে ভালো কাজ করে নাই, ওই ব্যক্তি যতক্ষণ থেকে দল থেকে বাইরে না হয়ে যাবে, আমি বৃষ্টি দেব না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মসজিদে মনে করেন আপনারা যে মুসল্লি আছেন, এইরকম ঘোষণা যদি আছে, এখন এখান থেকে মনে করবেন, আমি মনে করতে পারি, ওই ব্যক্তি মনে আমি হতে পারি। সময় হয়ে গেছে মনে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম তখন কি করলো? মুসা আলাইহিস সালাম ঘোষণা দিল, এই যে মজলিসের ভিতরে, এই দলের ভিতরে যেখানে হাজার হাজার লোক দেখা যাচ্ছে, এই দলের ভিতরে কোনো ব্যক্তি, একজন পাপী ব্যক্তি রয়েছে, ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত বাহির না হবে ততক্ষণ বৃষ্টি হবে না। কে আসো এমন ব্যক্তি, তাড়াতাড়ি বেরিয়ে যাও। আমার বন্ধুগণ ভাইরা, আজকের জুমায় মসজিদে আপনারা যদি আসেন, এইরকম একটা ঘোষণা যদি হয়, এমন কোনো ব্যক্তি আছেন যে এই অপরাধ করেছেন, আপনি এখান থেকে বেরিয়ে যান, বলেন এখান থেকে বেরোবে না কেন? বলে এখান থেকে যদি বেরোই যায়, তাহলে তো আমার একের মান সম্মানও গেছে, আর এই সমাজের মনে করেন মসজিদের সেক্রেটারি হোক, সভাপতি হোক, আমার তো নেছে নাকি, এই জন্যে বেরোবে না।
ভাইরা, মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিল, কিন্তু লোক বাইর হয় না। মুসা আলাইহিস সালাম দেখলো, সব লোকজন দেখলো, কোনো লোক বাইর হয় না। কারণটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, কে আসো এরকম গুনাহগার পাপী বান্দা, বেরোয় যাও। কেউ বাইর হচ্ছে না। এই অবস্থা যখন হলো, আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই অবস্থা যখন হলো, কিছুক্ষণ পরে দেখা গেল যে আল্লাহর তরফ থেকে আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করে, আল্লাহ, আপনি যে বললেন আমাদের এই জাতির ভিতরে, কমের ভিতরে এইখানে একজন পাপী লোক আছে, কিন্তু আমরা তো দেখলাম কেউ বেরোই গেল না, কিন্তু আপনি তো বৃষ্টি দিলেন। তাহলে এ কি আপনি বললেন কেউ যদি না বেরোই যায় তাহলে বৃষ্টি হবে না, কিন্তু কোনো ব্যক্তি তো বেরোই গেল না, আপনি কিভাবে কেন বৃষ্টি দিলেন? আল্লাহর কথা কি মিথ্যা হয়? হ্যাঁ, কিন্তু মুসা আলাইহিস সালাম এটা বুঝতে পারতেছে না। আমার ভাইরা, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে জানাই দিলেন, মুসা, তুমি জানো না ওই যে ব্যক্তিরা 50 বছর 60 বছর যে গুনাহ ভিতরে ছিল, ওই ব্যক্তি এই দলের ভিতরে আছে। থাকার পরে ওই ব্যক্তি আমার দিকে তাকিয়ে এমন তওবা করেছে, আমার আরশ পর্যন্ত কেঁপে গেছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি তার নিজে যেমন চোখের পানি ছেড়ে দিয়ে এমন কাঁদা কেঁদেছে, আল্লাহ, ওই ব্যক্তিটা আমি হয়ে গেছি। আল্লাহ, আমি কত বড় অপরাধ করে ফেলাইছি, আমি কত পাপী, আমি কত গুনাহগার বান্দা। আল্লাহ, আমি যে পাপটা করেছি, পাপগুলো করেছি, আপনার রহমত দিয়ে আমার পাপগুলো মাফ করে দিয়ে দেন। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাম জানা দিলেন, ওই ব্যক্তি যখন চোখের পানি ঝরঝর করে জমিনে পড়তেছিল, জমিনে পড়ার আগেই আমার আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে গেছে, তার আগেই আমি বৃষ্টি দিয়ে দিয়েছি। জরিকান সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুগণ, আপনার যদি কোনো বিপদ আসে, সংসারে যদি কোনো বিপদ আসে, পারিবারিকভাবে যদি কোনো বিপদ আসে, আপনি নামাজে দাঁড়িয়ে যাবেন, কোরআন তিলাওয়াত করবেন, চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে আপনি ফরিয়াদ করবেন, মুনাজাত দোয়া করবেন, আল্লাহ পাক আপনার পরে রহমত নাজিল করবেন। কিন্তু আমরা আল্লাহর কাছে সাহায্য চাই না, যাই কোনো মেম্বারের কাছে, যাই কোনো চেয়ারম্যানের কাছে, যাই এমপির কাছে, মন্ত্রীর কাছে, গ্রামের মাতব্বরের কাছে, কিন্তু আল্লাহর কাছে একবারও আমরা বলি না। ঠিক কিনা? যারা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার আমার যা প্রয়োজন আল্লাহ তাআলার কাছে চাইতে হইবে। যদি আমরা আল্লাহ তাআলার কাছে না চাই, তিনি কিন্তু আমাদের কি সাহায্য করবেন না? করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন থেকে তাকিয়ে আমরা বন্ধুগণ যে কথা বলছিলাম, যে আজকের আল্লাহ রাব্বুল আলামিন যে আদম আলাইহিস সালামকে দেখেন, যে আল্লাহ তাআলা অর্ডার করলেন যে তুমি যেন গাছের নিকটে যায় না, তাহলে অপরাধ করেছে না? করেছে কিনা? অপরাধ যখন করলো তখন তিনি তো দায়ী হয়ে গেলেন। এবার উনি যখন তওবা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করে দিয়ে মানে তার জীবনের গুনাহ সব মাফ করে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। আজকের জুমায় আমরা যারা আসছে, আজকের এই জুমা থেকে আমাদের শিক্ষা নিতে হবে। খালি জুমার নামাজ পড়ে গেলে হবে না, আপনার মনের ভিতরে আপনি চোখ বুজে দেখেন, আপনার যখন থেকে গুনাহ লেখা হয়েছে আর এই বয়স পর্যন্ত কোথায় কি করেছেন কেউ জানে না। জানে কে? বলেন, কেউ জানে? আল্লাহর হাত থেকে বাঁচা যাবে? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাদের ভিতরে, আমার কাদের ভিতরে ফেরেশতা নিয়োজিত করে রেখেছেন, সিসি ক্যামেরা ব্যবহার করে রেখেছেন। আপনি যেখানে যেটাই করেন না কেন, আপনার ওই ক্যামেরার ভিতরে ধরা পড়ে যাচ্ছে না? আমার ভাইরা, আমার বন্ধুগণ, কিয়ামতের ময়দানে যখন আপনার আমলনামা দেওয়া হবে, আপনার হাতে যখন আমলনামা দেওয়া হবে, তখন আপনার আমলনামাগুলো আপনার নিজে পড়তে বলবে। কে? আপনার আমলনামা আপনাকে পড়তে হবে, কেউ পড়ে দেবে না। তখন আপনি দেখবেন এই আমলনামার ভিতরে যখন থেকে গুনাহ লেখা হয়েছিল, কোথায় আমি কার দরজা ঠেলেছিলাম, কোথায় আমি কার জমি ফেঁকে দিয়েছিলাম, কোথায় আমি কারকে মার্ডার করেছিলাম, এই সমস্ত করেছি, এর কারণে আমার সবগুলো ধরা পড়ে গেছে, ছোট বড় সব ধরা পড়ে গেছে। তখন ওই ব্যক্তি বলে, আল্লাহ, আমি তো এইগুলো কাজ করি নাই, তোমার ফেরেশতারা আমার বিরুদ্ধে বানাই লিখেছে। এটা কিন্তু কোরআনের কথা। তখন আল্লাহ বলবেন, ফেরেশতা বানাই লিখেছেন। আল্লাহ তখন কি করবেন? তার জবানকে বন্ধ করে দিয়ে এই হাত পা দ্বারা সাক্ষী নেবে। বলো, আল্লাহ তখন বলবে যে তুমি সাক্ষী দাও। তখন হাত বলবে, আল্লাহ ও ঠিক এই কাজগুলো করেছেন। তখন কোথায় যাবেন? যাওয়ার জায়গা আছে? যে হাতকে একটা কাটা ফুটলে আপনি কি যত্ন করেন? স্যান্ডেলের সাবান দিয়ে পরিষ্কার করেন, আপনার শরীরটা পরিষ্কার করেন, এই শরীর সাবান সবগুলো আপনার বিপক্ষে দাঁড়াবে। এই জন্য আজকে জমা থেকে আজকে শিক্ষা নেই যে আল্লাহ রাব্বুল আলামিন
তিনি আপনাকে আমাকে দেখছেন, সে আল্লাহর ভয়টা নিয়ে আজকের জন্য মসজিদ থেকে বাইর হয়ে যেতে পারে। আর আজকের জুমা থেকে শিক্ষা নেব, আজকে জুমায় যারা আপনারা আসছেন 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না, এই কথা বলা যাবে না ইনশাল্লাহ? ইনশাল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে অভিদান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।